নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যে চার্জশিট দিয়েছে, একাধিক খবরে দেখা গেছে তাতে যে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে একজনের নাম রয়েছে। তো এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? তবু তো ভালো বলতে হবে যারা সিবিআই যারা তদন্ত করেছে, যে ওরা বুদ্ধি করে অভিষেকের সব ঠিকুজি দিয়ে দেয়নি। হ্যাঁ, ভালো বলতে হয় ওদেরকে, ওরা অন্তত উজ্জ্বল রেখে দিয়েছে। হ্যাঁ, এরা খুঁজে বেড়াক। হ্যাঁ, এরা খুঁজে বেড়াক কোন অভিষেক। ওরা ভাবটা এরকম দেখাচ্ছে আমি সে অভিষেক না। হ্যাঁ, এই করে তো আর বাঁচা যায় না। তাহলে আমরা তো আগেই বলেছিলাম যে আমাদের রাজ্যে নিয়োগ দুর্নীতিতে মাথা যুক্ত না থাকলে কারো এক পয়সা নেওয়ার মতন ক্ষমতা নেই। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার ভাইপো এই ঘটনার সঙ্গে না থাকলে কোনো মন্ত্রী কিংবা কোনো আমলার, কোনো এমএলএর কোনো সাহস নেই, ক্ষমতা নেই সে একটা পয়সা নেবে। অর্থাৎ এই ঘটনার সঙ্গে নিচ থেকে মাথা পর্যন্ত প্রত্যেকেই জড়িত, কেউ বাদ যাবে না। এই মামলা থেকে কেউ বাদ যাবে না, আজ না হলো কাল এ সাজা তাদেরকে পেতেই হবে। আর আমাদের আইনের যারা আছে, আমাদের উকিল বন্ধুরা যারা লড়াই করছে, তারা ব্যাপারটা বুঝেছে, উপলব্ধির মধ্যে এনেছে। তাদের এই লড়াইতে তারা জিতবে, আমাদের রাজ্যের মানুষ জিতবে। গরিব মানুষের হকের টাকা, বেকারদের হকের টাকা, মেধা বিক্রি হয়ে যাচ্ছে, মেধার দাম নেই। এই সব কিছু হজম করতে হবে। সেই জন্যই তো আইনে যা হচ্ছে হচ্ছে, লড়তে থাকবে, লড়াই হবে আইনের লড়াইটা, কিন্তু নিচের লড়াইটাও দরকার। তাই আজকে ছাত্র, যুব, মহিলা, ক্ষেতমজুর, কৃষক, মধ্যবিত্ত, শিক্ষক সকলেই লড়াইয়ের ময়দানে আছে। সব আমরা করছি তা নয়। আমাদের বাইরে দেখুন না, ও রাজনৈতিক দলগুলো সরকারের বিরুদ্ধে প্রতিদিন কোনো না কোনো ইস্যু নিয়ে তারা ময়দানে আছে। এই জিনিস ৭৭ সালের পর এই প্রথম দেখছি, এর আগে ছিল না। সব অভিজ্ঞতার বিনিময় হবে এবং মানুষ সেদিকে এগোচ্ছে। আমার মনে হয় আগামী দিন ভালো হবে, বামপন্থীদের ভালো হবে। এই যে সিবিআই একই সঙ্গে যে ব্যাপারটা জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম যেমন উঠে এসছে, তেমনি একই রকম ভাবে সাহেব বলে একজনের কথা বলা হচ্ছে। মিডিয়ায় যে সমস্ত খবর বেরোচ্ছে তাতে ওই হঠাৎ এক সাহেবের উল্লেখ হয়েছে। এই সাহেব আপনার কি মনে হয়? আসলে একটা জিনিস দেখুন, আমি এ সমস্ত নিয়ে মন্তব্য করতে চাইনি। এগুলো তো রাজনৈতিক কথাই। আসলে এই যে রাজনীতির লোকগুলো যাদের নাম বলছে না, নাম বলতে গিয়ে এখন নাম বাদ দিয়ে এখন সাহেব উচ্চারণ করতে হবে যাতে ওই নামে আর কেউ বেশি চাউর না হয়, নানান রকমের তো কাজ করে রাজনীতিতে ওদের, সেটা ওরা করে। যার জন্য সেইগুলোকে কিছুটা আড়াল যদি করা যায়, অন্য বিশেষণ দিয়ে যদি সেটাকে প্রকৃত নামটা যদি আড়াল করে দেয়া যায়, তাহলে অন্তত কিছুটা হলো সে একটু সেফ হবে। এই সমস্ত দুষ্টু লোকের যা বুদ্ধি আর কি, এই সমস্ত মাথায় আবিষ্কার করছে তারা। আমি এগুলোকে মনে করি না যে আমাদের সেইভাবে উত্তর দেওয়া উচিত, কারণ আমরা ওই রাজনীতি করি না। প্রথম কথা আমরা বলছি যে নিয়োগ দুর্নীতিতে আমরা বারে বারেই বলেছি মমতা ব্যানার্জি এবং তার ভাইপো যুক্ত আছে। কান ধরলে মাথা আসবে, কান ধরতে হবে, মাথা আসবেই। ফলে কান ধরা পড়ছে, মাথা ছটফট করছে, সেই জন্য নানান রকমভাবে তারা বিশেষণ প্রয়োগ করে মাথা যাতে না আসে তার সব রকমের দুষ্টু চক্র কাজ করার চেষ্টা করছে। সিবিআইয়ের উপর কি এতে আস্থা সাধারণ মানুষ হারাচ্ছেন? আসলে দেখুন, সিবিআইতে একটা সময় তার স্বশাসিত সংস্থা তার মতন করে কাজ করতে পারত। এখন তো মানুষ সেটা দেখতে পাচ্ছে যে তার সেই স্বাধিকার নেই, স্বাধিকার ভঙ্গ করা হচ্ছে, অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ দিল্লির সংস্থাকে দিল্লি হস্তক্ষেপ করার চেষ্টা করছে, রাজ্যের সংস্থাকে রাজ্য হস্তক্ষেপ করার চেষ্টা করছে। অর্থাৎ এই স্বশাসিত সংস্থাগুলো তাদের যে স্বাধীন সত্তা, সেটাও আস্তে আস্তে করে হারাচ্ছে। সেই জন্যে মানুষের আস্থা হারাচ্ছে। মানুষ তো দেখতে পাচ্ছে, ভোট থেকে আপনি দেখুন না যে ভোটে যা হচ্ছে। আজকে যাদের দায়িত্ব হবে নির্বাচন কমিশন, আমাদের দেশে নির্বাচন কমিশন বিরাট ব্যাপার। পৃথিবীর লোক তাকিয়ে থাকে যে ভারতবর্ষে নির্বাচন কমিশন আছে। সেই নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন হয়ে যাচ্ছে। মীরা পাণ্ডে চলে যাওয়ার পর একজনকার খুঁজে পাবেন যে মেরুদণ্ড সোজা করে, শিরদাঁড়া সোজা করে টক্কর দিয়ে কথা বলার মতন কোনো একজন নির্বাচন কমিশন পাবেন না। ফলে এইভাবেই সব সংস্থাগুলোকে তারা সব হস্তক্ষেপ করছে। সেই জন্য মানুষের ধারণা মানুষ ঠিকই বুঝছে যে এদের উপরে আস্তে আস্তে করে আস্থা হারাচ্ছে। এই যদি চলতে থাকে তাহলে আরও বেশি অরাজক অবস্থা তৈরি হবে, খারাপ পরিবেশ তৈরি হবে।
রাজনীতি যদি অস্থির থাকে, সমাজ কখনো স্থির থাকতে পারে না। সব কিছু রাজনীতি নিয়ন্ত্রণ করে। আমাদের দেশ এবং রাজ্যে আজকের রাজনীতি প্রচণ্ড অস্থির অবস্থার মধ্যে আছে, তাই আজকের মানুষের এই চেহারা।